বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সুন্দরবনের একাংশ বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি ও ফাতরার বন। এই ম্যানগ্রোভ বনগুলোর সামনের অংশে আগুন লাগিয়ে ভেতর থেকে দুর্বৃত্তরা কেটে নিচ্ছে হাজার হাজার গাছ। বনে আগুন লাগিয়ে তার আড়ালে গাছ কাটার এই কর্মকাণ্ডের সাথে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ থাকার অভিযোগ করেন স্থানীয়রা। বরগুনার তালতলী উপজেলায় টেংরাগিরি ও ফাতরার বন, এই দুটি ম্যানগ্রোভ বনের অবস্থান। বনগুলো বছরের পর বছর বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জানমাল রক্ষা করছে। বনের ভিতর থেকে সুন্দরী, বাইন, গেওয়া গাছ রাতের আধারে কেটে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত। গাছ কেটে গাছের গোড়া আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়, যাতে কতদিন আগে কাটা হয়েছে তার প্রমাণ না পাওয়া যায়। গত কয়েকদিন ধরে ফাতরার বনের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক গাছ পুড়ে গেছে। এই পুড়ে যাওয়া গাছের জায়গা থেকে ১০০ মিটার ভেতরে গেলে দেখা যায় প্রায় ৩,০০০ গাছ কেটে ফেলা হয়েছে। গত কয়েক বছর ধরে এভাবে হঠাৎ বনের বাইরের অংশে আগুন লাগছে। এই সুযোগে রাতের আধারে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডের সাথে বন বিভাগের কর্মকর্তা কর্মচারী জড়িত থাকার অভিযোগ করেন স্থানীয়রা। গাছগুলো কাটিয়া ওই কিছু টাকা খাই এবং ফরেস্টার এই গাছগুলো রাত্রে রাত্রে বেশিয়া গোড়াগুলো আবার আগুন দিয়ে পুড়িয়া এটা পুরান বানাই ফেলা। বন বিভাগের কর্মকর্তাদের যোগ সাজসে সেই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে পাচারকারীরা, এবং সেই প্রমাণ লোপাটের জন্য বন বিভাগের সহায়তায় এই জঙ্গলে আগুন দেওয়া হয়েছে। তারা রক্ষক হয়ে তারাই ভক্ষক, দেখাশোনা না করিয়া তারাই বিক্রি করে। বনের গাছে আগুন লাগাও বন বিভাগের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে স্থানীয় বন কর্মকর্তা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। আগুনে আমার গাছের কোনো, অর্থাৎ খাড়া গাছের, তাজা গাছের কোনো ক্ষতি হয়নি। ওই যে পুরানো গাছ, মানে শুকনা গাছ, গাছের মোটা শিকড়, ওগুলাই চলছে। স্থানীয়রা অনেক সুবিধা আমাদের কাছ থেকে পাইতে চায়, সেই সুবিধাগুলো আমরা দিতে পারি না বা দেই না, যার কারণে স্থানীয় লোকজন তো আমাদের বিপক্ষে। সুন্দরবন ধ্বংসের সাথে জড়িত এসব দুর্বৃত্তদের আটক ও কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।